আসসালামু আলাইকুম। আজকে আমরা বিস্তার পরিমাপের লাস্ট তিনটি পরিমাপ নিয়ে এবং গুরুত্বপূর্ণ তিনটা পরিমাপ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা পর্যায়ক্রমে সব পরিমাপগুলো আলোচনা করেছি, কিন্তু এই তিনটে পরিমাপের খুবই গুরুত্বপূর্ণ তিনটা পরিমাপ, যেটা তিনটে একই সাথে বোঝানো সম্ভব এবং যে কোনো অঙ্ক আসলে পারে তিনটে একই ফরম্যাটে অঙ্ক হবে। তাই তিনটা পরিমাপকে আমি একসাথে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং পরবর্তীতে ম্যাথ করতে সহজ হয়। দেখ, পরিমিত ব্যবধান বা কি বলো আদর্শ বিচ্যুতি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা বা এসডি, ভেদাঙ্ক ভেরিয়েন্স সিগমা স্কোয়ার, এই দুটো হলো পরম বিস্তার পরিমাপ। আর বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এটা হলো আপেক্ষিক বিস্তার পরিমাপ। তো যাই হোক, প্রথমে আমরা পরিমিত ব্যবধান কি সেটা বুঝবো। তার আগে আমি একটা সূত্র দিয়ে বুঝাই, তাহলে তোমাদের সুবিধা হবে। এসডি বা সিগমা, ঠিক আছে, একে কি দ্বারা প্রকাশ করা হয়? এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা সিগমা দ্বারা। তাহলে এর সূত্রটাকে আগে বুঝি। দেখো আমি কি লিখতেছি, এক্স হলো একটা চলকের মান, এক্স হলো কি চলকের মান, তার থেকে আমি বিয়োগ দেব এক্স বার। তার মানে পরিমিত ব্যবধান নির্ণয় করতে হলে আমার লাগবে কি বলো, গাণিতিক গড়। পরিমিত ব্যবধানের চলকের মান থেকে গাণিতিক গড়ের বিয়োগ করলাম, বিয়োগফলের বর্গের, এর আবার কি করব আমি, বর্গ করব। বর্গের সমষ্টিকে কি দ্বারা ভাগ করব? মোট পদ সংখ্যা দ্বারা ভাগ করব। ভাগ করে যে মান পাওয়া যাবে তার ধনাত্মক বর্গমূলকে আমরা কি বলছি বলো, পরিমিত ব্যবধান। আর এই পরিমিত ব্যবধানের সাথে ভেদাঙ্কের সম্পর্কটা দেখো, এসডি স্কোয়ার বা সিগমা স্কোয়ার কি হচ্ছে, সামেশ। দেখো আবার বুঝি নেই, এক্স হলো একটা চলকের মান, তার থেকে আমি এক্স বার বিয়োগ দিলাম, বিয়োগ দিয়ে তার বর্গের সমষ্টিকে মোট পদ সংখ্যা দ্বারা ভাগ করলে সেটাকে আমরা বলছি কি বলো, ভেদাঙ্ক। তাহলে পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্কের সূত্র সেম। পরিমিত ব্যবধান হচ্ছে রুট থাকবে, ভেদাঙ্ক হলে রুট থাকবে না। তাহলে এই দুটার ডেফিনেশন সেম জিনিসই হবে। আমরা এখন ডেফিনেশনটা দেখে দেখব যে কোথায় বুঝতে আমাদের সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা এখন পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্কের সূত্রগুলো দেখলাম যে একেবারে সেম সূত্র। একটা রুট থাকলে পরিমিত ব্যবধান, আর রুট ছাড়া কি বলো, ভেদাঙ্ক। আমরা এখন সংজ্ঞা দিয়ে এটা ক্লিয়ার করবো। আবার বুঝে নাও, আমি যেভাবে লিখেছি আমরা সংজ্ঞা দিয়ে এটা আবার আমি একটু ক্লিয়ার করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা বুঝবো পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি কি। তাহলে কি হলো, কোনো তথ্য সারির, দেখো আচ্ছা আগে সূত্রটা বুঝি। দেখো যে সিগমা সমান কি, সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন রুট ওভার, এই হলো সিগমা সূত্র। সেটা থেকে আমি যদি ব্যাখ্যা দিই, কোনো তথ্য সারির, দেখো কোনো তথ্য সারির চলকের মান থেকে, চলকের মান কোনটা, গাণিতিক এক্স, চলকের মান থেকে গাণিতিক গাণিতিক গড় কি বলো, এক্স বার, গাণিতিক গড়ের দেখো বিয়োগফলের দেখো তার বিয়োগ করলাম এক্স মাইনাস এক্স বার, অর্থাৎ চলকের মান থেকে গাণিতিক গড়ের আমি কি করলাম, বিয়োগ করলাম। বিয়োগফলের তারপরে আমি কি করেছি, বর্গ করেছি। বর্গের সমষ্টিকে দেখো মোট পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান, দেখো যে মান পাওয়া যায় তাকে দেখো পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি বলে। অর্থাৎ কোনো তথ্য সারির চলকের মান যদি এক্স হয় এবং তার যদি গাণিতিক গড় হয়, তাহলে তাকে আমরা পরিমিত ব্যবধান বা, অর্থাৎ একে আমরা কি দ্বারা প্রকাশ করছি, সিগমা অথবা কি দ্বারা প্রকাশ করব বলো, এসডি দ্বারা প্রকাশ করব। অর্থাৎ সিগমা সমান কি দাঁড়াচ্ছে,
আবারও বলি লিখে বুঝে নাও যে আমি বারবার লিখতেছি এটা এই কারণে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরিমাপ যেটা প্রতি ক্ষেত্রে এই অঙ্কে আসবে। দেখো সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত বলো এন রুট ওভার। আচ্ছা, এই সূত্রটা তাত্ত্বিক সূত্র, এটা আমরা তাত্ত্বিক সূত্র বলবো, যখন আমরা থিওরিটিক্যালি দেখব তখন লিখব, কিন্তু যখন আমরা ম্যাথ করব সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, এটা হলো ব্যবহারিক সূত্র, অর্থাৎ যখন আমরা অঙ্ক করব তখন এই সূত্রটা প্রয়োগ করব পরিমিত ব্যবধানে, মনে থাকবে। তাহলে পরিমিত ব্যবধানকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? সিগমা বা এসডি দ্বারা প্রকাশ করব, যে কোনো তথ্য সারির চলকের মান থেকে গাণিতিক গড়ের বিয়োগফলের বর্গের সমষ্টিকে মোট পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে আমরা কি বলছি বলো? পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি। একে কি দ্বারা? সিগমা বা অথবা এসডি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। অর্থাৎ পরিমিত ব্যবধান সিগমা সমান সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন রুট ওভার। এই সূত্রটা আমরা তাত্ত্বিক সূত্র বলবো। যখন এই সূত্রটাকে যখন আমরা ভাঙবো তখন এইটা হবে সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এক্স ডিভাইডেড বাই হোল স্কোয়ার। যখন আমরা গাণিতিক বা সমস্যাবলী করব তখন এই সূত্রটা প্রয়োগ করব। আচ্ছা, এরপরে দেখো ভেদাঙ্ক। তাহলে দেখছে যে পরিমিত ব্যবধানের, এখন যদি আমরা আসবো ভেদাঙ্ক। দেখো ভেদাঙ্ক যেটা আমরা একটু বুঝে নাও, এক কথায় কি পরিমিত ব্যবধানের বর্গকেই বলা হচ্ছে কি ভেদাঙ্ক। অর্থাৎ পরিমিত ব্যবধানের যে সূত্রটা আমরা পেয়েছিলাম এইটা, তাই না? যদি আমি রুট উঠাই দিই সেটা হয়ে যাবে কি বলো? ভেদাঙ্ক। তাহলে পরিমিত ব্যবধানের বর্গকে আমরা কি বলছি বলো? ভেদাঙ্ক। তাহলে এর সংজ্ঞাটা আমরা কিভাবে পড়বো একটু বুঝে নাও, যে কোনো তথ্য সারির, দেখো কোনো তথ্য সারির চলকের মান থেকে বা মান হতে গাণিতিক গড়ের দেখো বিয়োগফলের বর্গের সমষ্টিকে দেখো মোট পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ভেদাঙ্ক বলে। ওকে, একে কি দ্বারা প্রকাশ করা হয়? সিগমা স্কোয়ার বা এসডি স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ওকে, সিগমা স্কোয়ার বা কি বলো? এসডি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ওকে, এখন প্রশ্ন হলো যে আমি আবারও বলছি, তাহলে ভেদাঙ্কর আর পরিমিত ব্যবধানের বিষয়টা একই, যে কোনো তথ্যসারি চলকের মান থেকে গাণিতিক গড়ের বিয়োগফলের বর্গের সমষ্টিকে মোট পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে আমরা কি বলছি? ভেদাঙ্ক। আর এই অংশটুকু যখন আমরা রুট করি তখন তাকে বলা হয় কি বলো? পরিমিত ব্যবধান। অর্থাৎ ভেদাঙ্ক দেখো, অর্থাৎ ভেদাঙ্কটা কি দাঁড়াচ্ছে? যে সিগমা স্কোয়ার সমান সামেশন, দেখো সিগমা স্কোয়ার সমান সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। অর্থাৎ পরিমিত ব্যবধানের যে সূত্র, ভেদাঙ্কের সূত্রটা সেম, একটা রুট আছে আর একটা কি বলো? রুট নাই। অর্থাৎ পরিমিত ব্যবধানের বর্গকেই আমরা কি বলছি বলো? ভেদাঙ্ক। যদি আমরা এই সূত্রটা ভাঙি তাহলে কি পাবো? সামেশন এক্স মাইনাস ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। অর্থাৎ তাহলে পরিমিত ব্যবধান, যে কোনো সংখ্যা যদি পরিমিত ব্যবধান নির্ণয় করতে বলে এবং ভেদাঙ্ক নির্ণয় করতে বলে তাহলে টেবিলের কোনো পার্থক্য হবে না, এটা মনে রাখতে হবে। পরিমিত ব্যবধান আসুক কিংবা ভেদাঙ্ক আসুক, যখন আমরা গাণিতিক সমস্যাবলী নির্ণয় করব তখন কিন্তু টেবিলের কোনো পার্থক্য হবে না, কারণ দুটা সূত্র একই রকমের, একটা রুট আছে আর একটা কি বলো? রুট নেই। তো যাই হোক, এখন আমাদের 3 নম্বর অংশটা আসি, যে কি বলছে বলো? বিভেদাঙ্ক। দেখো, অর্থাৎ আমি আবারও বলছি, এই 3টা পরিমাপ হচ্ছে বিস্তার পরিমাপের মূল পরিমাপ বা আদর্শ পরিমাপ বা সর্বাত্মক পরিমাপ, সবচেয়ে ভালো পরিমাপ, যেটা বিস্তার পরিমাপে যে গুণাবলী আছে সেই গুণাবলীর অধিকাংশ বৈশিষ্ট্য বিস্তার পরিমাপের পরিমিত ব্যবধান মেনে চলে। তাই পরিমিত ব্যবধানকে বলা হয় কি? বিস্তার পরিমাপের কি বলো? আদর্শ পরিমাপ। সেটা পরে ব্যাখ্যা দেব। আচ্ছা, এখন দেখো বিভেদাঙ্ক।
বিভেদাঙ্ক অবলিক ব্যবধানাঙ্ক কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। দেখো সিভি এর ফর্মুলাটা মনে রাখো, তারপর ডেফিনেশন নিজেই বানাবা। পরিমিত ব্যবধান ডিভাইডেড বাই গাণিতিক গড় ইন্টু 100, অর্থাৎ কী দাঁড়াবে বলো, সিগমা ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100। তাহলে আমরা যদি এটা সংজ্ঞা পড়ি, দেখো সংজ্ঞাটা লিখতে চাই, ডেফিনেশন দিতে যাই, তুমি নিজের মতনই ডেফিনেশন দিবা যে এটা যেহেতু আপেক্ষিক পরিমাপ তাই এটা কি শতকরা আকারে প্রকাশ করা হলো, যে কোনো তথ্য সারি পরিমিত ব্যবধানকে গাণিতিক গড় দ্বারা ভাগ করে শতকরায় প্রকাশ করা হলে তাকে আমরা কি বলছি বলো, বিভেদাঙ্ক। খুব তুমি তোমার মতন করে ব্যাখ্যা দিবা, যদি সূত্রটা জানা থাকে তাহলে তুমি ডেফিনেশনটা ইজি লিখতে পারো। অর্থাৎ দেখো কোনো তথ্য সারির পরিমিত ব্যবধানকে দেখো গাণিতিক গড় দ্বারা ভাগ করে শতকরায় প্রকাশ করা হলে তাকে বিভেদাঙ্ক বলে। একে কি দ্বারা প্রকাশ করা হয়, সিভি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ওকে, একে কি দ্বারা, সিভি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে একটু জিনিস বুঝে নাও, এই তিনটা পরে, অর্থাৎ যদি আমরা বিভেদাঙ্ক নির্ণয় করতে চাই তাহলে কি লাগবে, পরিমিত ব্যবধান লাগবে এবং গাণিতিক গড় লাগবে। অর্থাৎ বিভেদাঙ্ক নির্ণয় করতে হলে তোমার অন্যান্য যে পরিমাপগুলো আছে, বিশেষ করে পরম বিস্তার পরিমাপের পরিমিত ব্যবধান এবং কেন্দ্রপ্রণতা গাণিতিক গড়ের উপরে নির্ভর করতে হবে। তো এই তিনটা পরিমাপের, আবার বলি, রিপিট করি আমি, এই তিনটা পরিমাপে যেটাই আসুক না কেন পরীক্ষায় টেবিল একই রকমের হবে। আবার বুঝে নাও, পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক যখন নির্ণয় করতে বলবে যে কোনো একটা, তোমাকে মনে রাখতে হবে টেবিল একই রকমই হবে। পরিমিত ব্যবধান বললেও যে টেবিল হবে, ভেদাঙ্ক বললেও যে টেবিল হবে, বিভেদাঙ্ক বললেও সেই টেবিল হবে, শুধু সূত্র অনুযায়ী মান বসাতে হবে। যাই হোক, এখন যে বিস্তার পরিমাপের পরিমাপগুলো আমরা ধারণা পেলাম, যে পরম বিস্তার পরিমাপ চারটা এবং আপেক্ষিক বিস্তার পরিমাপও চারটা, অতিরিক্ত একটা পরম বিস্তার পরিমাপ আমরা কি পাইছি বলো, ভেদাঙ্ক। তো বিস্তার পরিমাপ আদর্শ বিস্তার পরিমাপের কতগুলো গুণাবলী আছে, যেমন সংজ্ঞা স্পষ্ট হতে হবে, এর ব্যবহার উপযোগী, নমুনা বিচ্যুতি দ্বারা ক্রম প্রভাবিত, ইত্যাদি ইত্যাদি। তো এখন এই যে পরিমাপগুলো আছে, সকল পরিমাপের মধ্যে দেখা যাচ্ছে পরিমিত ব্যবধান বিস্তার পরিমাপের যে 6-7টি গুণাবলী আছে, সেই সবগুলো গুণাবলী মেনে চলে। এজন্যই পরিমাপের আদর্শ পরিমাপ হলো পরিমিত ব্যবধান, বা সকল পরিমাপের রাজা বলা হয়ে থাকে বিস্তার পরিমাপের। তো যাই হোক, যদি প্রশ্নে আসে এক কথায় প্রশ্নে আসে সাধারণত বিস্তারের আদর্শ পরিমাপ কোনটি, তোমরা এক কথায় বলে দেবা পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতিকে বলা হয় বিস্তার পরিমাপের আদর্শ পরিমাপ। যাই হোক, আমরা মোটামুটি বিস্তার পরিমাপের যে পরিমাপগুলো আছে একে একে সবগুলো আমরা আলোচনা করেছি। এখন পরবর্তী যে বিষয়গুলো থাকবে এগুলো প্রত্যেকটারই গাণিতিক সমস্যা বলে নিয়ে আলোচনা করা হবে। আশা করি তোমরা এর গাণিতিক অংশগুলো দেখলে মনে হয় তোমাদের সার্বিক প্রয়োজন মেটাতে সক্ষম হবে। সবাইকে ধন্যবাদ।